হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 9-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে ঠিক চিহ্ন দাও। 1. The swallow comes to the poet in spring, summer, winter. The swallow comes, swallow আসে to the poet কবির কাছে in spring মানে বসন্তকালে, summer গ্রীষ্মকালে, নাকি উইন্টার শীতকালে। এখানে রাইট অ্যান্সার হবে সামার মানে গ্রীষ্মকালে। 2. Many young friends follow the behavior of the sparrow, pigeon, swallow. Many young friends, অনেক নতুন বন্ধুরা ফলো মানে অনুসরণ করে, দ্য বিহেভিয়ার মানে আচরণ, অফ দ্য স্প্যারো মানে চড়ুই পাখির, পিজিয়ন পায়রার, নাকি সোয়ালো। এখানে রাইট আনসার হবে সোয়ালো। 3. দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, রেইন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড ওয়ার্মথ। দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ মানে স্প্যারো সঙ্গ দেয় দ্য পোয়েট কবিকে, ইন টাইমস অফ মানে কোন সময়ে, স্নো অ্যান্ড ফ্রস্ট বরফ এবং তুষারের সময়ে, রেইন অ্যান্ড থান্ডার বৃষ্টি এবং বজ্রপাতের সময়, নাকি সানশাইন অ্যান্ড ওয়ার্মথ সূর্যালোক এবং উষ্ণতার সময়ে। এখানে রাইট অ্যান্সার হবে স্নো অ্যান্ড ফ্রস্ট বরফ এবং তুষারের সময়ে। 4. দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক সোয়ালো, স্প্যারো, নাইটিঙ্গেল। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড, কবি একটা বন্ধু চান, হু উইল বি যে হবে, লাইক সোয়ালো সোয়ালোর মতো, স্প্যারো চড়ুইয়ের মতো, নাকি নাইটিঙ্গেল নাইটিঙ্গেল মানে পাপিয়া পাখি। তো এখানে রাইট অ্যান্সার হবে স্প্যারো চড়ুইয়ের মতো। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এ. দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার ড্যাশ। দ্য সোয়ালো চার্পস মানে সোয়ালো কিচিরমিচির করে, ফর উইকস টুগেদার কয়েক সপ্তাহ ধরে, হোয়েন যখন, দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম যখন আবহাওয়াটা ভালো এবং উষ্ণ থাকে। বি. ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো ড্যাশ। ইন এ কোল্ড ডে মানে একটা ঠান্ডার দিনে দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে উড়ে চলে যায়। সি. ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস ড্যাশ। ইভেন মানে এমনকি, হোয়েন ওল্ড ফ্রেন্ডস যখন পুরনো বন্ধুরা, আর সেপারেটেড বিচ্ছিন্ন থাকে, দেয়ার হার্টস তাদের হৃদয়, নেভার বিকাম ন্যারো কখনো সংকীর্ণ হয় না। ডি. দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড দ্যাট উইল ড্যাশ। দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড, কবি একটা পাখির ইচ্ছে প্রকাশ করে, দ্যাট উইল সিং ইন ফ্রস্ট যেটা তুষারের মধ্যেও গান গাইবে, অ্যান্ড লাভ ইন সরো এবং দুঃখের মধ্যেও ভালোবাসবে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো, দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট সোয়ালো কবিকে ছেড়ে যায়, ডিউরিং দ্য উইন্টার সিজন শীতের ঋতুতে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো একটা গ্রীষ্মের পাখি। হি ক্যান নট বিয়ার দ্য এক্সট্রিম কোল্ড অফ দ্য উইন্টার সিজন। হি ক্যান নট বিয়ার সে সহ্য করতে পারে না, দ্য এক্সট্রিম কোল্ড তীব্র ঠান্ডা, অফ দ্য উইন্টার সিজন শীত ঋতুর। সো হি লিভস দ্য পোয়েট ডিউরিং দিস টাইম। সুতরাং হি লিভস দ্য পোয়েট সে কবিকে ছেড়ে যায়, ডিউরিং দিস টাইম এই সময়ে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এখানে দেখো 3টে কলাম আছে। প্রথম কলামে আছে হু মানে কে, তারপরে কলামে আছে ডাজ হোয়াট মানে কী করে, তারপর আছে হোয়েন মানে কখন। কে কী করে, কখন করে। তো 1 নম্বরটা দেখো, ডাজ হোয়াটের নিচে আছে চার্পিং হিজ নোটস,
কিচিরমিচির গান করে। হু মানে কে করে, দ্য সোয়ালো। হোয়েন কখন করে, ইন ফাইন অ্যান্ড ওয়ার্ম ওয়েদার ভালো এবং উষ্ণ আবহাওয়ায়। 2 হুয়ের নিচে আছে দ্য স্প্যারো মানে চড়ুই পাখি, ডাজ হোয়াট কী করে, ক্লিংস ক্লোজার টু ম্যান। ক্লিংস ক্লোজার মানে আরও কাছে জড়িয়ে থাকে, টু ম্যান মানুষের। হোয়েন কখন, ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। ইন ড্রিয়ারি ডেজ মানে বিষণ্ণ দিনগুলিতে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট বরফ এবং তুষারের। 3 হুয়ের নিচে আছে ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুরা, ডাজ হোয়াট কী করে, নেভার ন্যারো দেয়ার হার্টস। নেভার ন্যারো মানে কখনো সংকীর্ণ করে না, দেয়ার হার্টস তাদের হৃদয়। হোয়েন কখন, দে আর সেপারেটেড যখন তারা বিচ্ছিন্ন থাকে। 4 হুয়ের নিচে আছে এ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট কবির একজন সত্যিকারের বন্ধু, ডাজ হোয়াট কী করে, গ্রিটস হিম তাকে অভিবাদন জানায়। হোয়েন কখন, দ্য পোয়েট হ্যাড মিস চান্স যখন কবি দুর্দশার মধ্যে থাকেন। অ্যাক্টিভিটি 5 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু সোয়ালো কী করে ইন সামার গ্রীষ্মকালে। ইন সামার দ্য সোয়ালো চার্পস হিজ নোটস ফর উইকস টুগেদার। ইন সামার গ্রীষ্মকালে দ্য সোয়ালো চার্পস হিজ নোটস সোয়ালো তার কিচিরমিচির গান করে, ফর উইকস টুগেদার কয়েক সপ্তাহ ধরে। বি হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো। হাউ ইজ দ্য বিহেভিয়ার মানে কীভাবে আচরণ অফ এ গে ইয়াং ফ্রেন্ড একজন সুখী নতুন বন্ধুর আচরণ, সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো সোয়ালোর মতো একই রকমের হয়। কীভাবে একজন সুখী নতুন বন্ধুর আচরণ সোয়ালোর মতো একই রকম হয়। লাইক দ্য সোয়ালো এ গে ইয়াং ফ্রেন্ড অলসো লিভস আস ইন দ্য টাইম অফ আওয়ার মিসচান্স। লাইক দ্য সোয়ালো সোয়ালোর মতোই এ গে ইয়াং ফ্রেন্ড অলসো লিভস আস একজন সুখী নতুন বন্ধু আমাদের ছেড়ে যায়, ইন দ্য টাইম অফ আওয়ার মিসচান্স আমাদের দুর্দশার সময়ে। সি হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট। কবি কী ধরনের বন্ধু চান। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হু নেভার লিভস হিম ইভেন ইন হিজ মিসফরচুন। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড কবি একটা বন্ধু চান, লাইক দ্য স্প্যারো চড়ুই পাখির মতো, হু নেভার লিভস হিম যে তাকে ছেড়ে যায় না, ইভেন ইন হিজ মিসফরচুন এমনকি তার দুর্দশাতেও। ডি হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো। হুম ডাজ দ্য পোয়েট লাইক কবি কাকে পছন্দ করেন, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো সোয়ালোকে নাকি চড়ুইকে। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার তোমার উত্তরের সপক্ষে কারণ দাও। দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো বিকজ দ্য স্প্যারো নেভার লিভস এ ম্যান ইভেন ইন হিজ মিসফরচুন। দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো কবি চড়ুইকে পছন্দ করেন, বিকজ কারণ দ্য স্প্যারো নেভার লিভস এ ম্যান চড়ুই কখনো একটা মানুষকে ছেড়ে যায় না, ইভেন ইন হিজ মিসফরচুন এমনকি তার দুর্দশাতেও। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।